আগরতলা থেকে ধর্মনগরগামী দ্রুতগতি সম্পন্ন রেলের ধাক্কায় মৃতপ্রায় বন্য দাতাল হাতি। রেলের ধাক্কায় সেই হাতির কোমর এবং পেছনের পায়ে গুরুতর আঘাত লাগে। ঘটনাটি সংঘটিত হয়েছে তেলিয়ামুড়া মহকুমা বন দপ্তরের অধীন মহারানীপুর কপালীটিলা স্থিত শালবাগান রেল রাস্তা সংলগ্ন গভীর বনাঞ্চলে। আগরতলা থেকে ধর্মনগরগামী দ্রুতগতির রেল তেলিয়ামুড়া রেল স্টেশন হয়ে আমবাসের অভিমুখে যাবার পথে তেলিয়ামুড়া মহকুমা বন দপ্তরের অধীন মহারানীপুর কপালীটিলাস্থিত শালবাগান এলাকায় রেল পারাপারের সময় একটি বন্য দাতাল হাতিকে সজোরে ধাক্কা দেয় ওই যাত্রীবাহী রেল। এতে ওই দৈত্যকৃতির হাতি আঘাতপ্রাপ্ত হয়। দীর্ঘক্ষণ রাস্তার পাশে পড়ে ছটফট করতে থাকে এই বন্য হাতিটি। পরবর্তীতে ঘটনার খবর পৌঁছায় তেলিয়ামুড়া বন বিভাগের কর্মীরা। তেলিয়ামুড়া বন বিভাগের কর্মীরা ঘটনার খবর পেয়ে একজন পশু চিকিৎসক নিয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছায়। সেখানে পৌঁছে বন্য দাতাল হাতির চিকিৎসা শুরু করে প্রাথমিক পর্যায়ে। বর্তমানে বন্য দাতাল হাতি রেল রাস্তার পাশ থেকে হামাগুড়ি দিয়ে পার্শ্ববর্তী জঙ্গলে আশ্রয় নিয়েছে। এ বিষয় নিয়ে সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে খোয়াই জেলা বন আধিকারিক IFS অক্ষয় বালুভদ্রে সরাসরি রেল দপ্তরের দিকে আঙ্গুল তুলেছেন। ওনার বক্তব্য, তেলিয়ামুড়া থেকে মুঙ্গিয়াকামী রেল স্টেশন পর্যন্ত যেহেতু বনাঞ্চল রয়েছে এবং সেই বনাঞ্চলগুলি বন্য দাতাল হাতির বিচরণ ভূমি, সেই বিষয়কে মাথায় রেখে এই দুই স্টেশন অতিক্রম করার জন্য রেলের গতি কমানোর কথাও রেল দপ্তর ওয়াকিবহাল রয়েছে। তবে শনিবার রাতে যে দুর্ঘটনাটি ঘটেছে এতে রেলের গতি ছিল প্রচন্ড বেশি। তার জন্য অবশ্য লোকো পাইলটের খামখেয়ালিপনার অভিযোগও করেছেন তিনি। তবে বর্তমানে হাতির অবস্থা স্থিতিশীল। যদিও রবিবার সকালে পশু চিকিৎসকের একটি দল ওই এলাকায় পৌঁছে পুনরায় হাতিকে সুস্থ করার উদ্দেশ্যে চিকিৎসা শুরু করবে বলে খবর। अभी 12:30 बजे है यहाँ पे। और यहाँ पे जो एक्चुअली जो कारण मुझे पता चल रहा है कि ये तेलियामुड़ा और मुंगियाकामी ये जो रेलवे स्टेशन है उसमें हमने जो रेलवे डिपार्टमेंट को ही बोला है, और आज मैंने उनका जो स्पीड लिमिट का एक चार्ट है वो भी चार्ट मैंने लिया है। तो उसमें बहुत स्पष्ट से लिखा है कि जो तेलियामुड़ा और मुंगियाकामी के बीच में ट्रेन का स्पीड बहुत कम होना चाहिए। कॉशियसली ड्राइवर लोगों को चलाना है ट्रेन। लेकिन इसमें आज देखा गया है कि ट्रेन का स्पीड भी ज़्यादा था, और ये पूरा लोको पायलट का निग्लिजेंस के कारण मुझे ऐसा लगता है कि हुआ है। और हमने वैसे खबर भी लिया है कि यहाँ पे ट्रेन का स्पीड बहुत ज़्यादा था, और उन्होंने एक तो ट्रेन को हिट करके हाथी को हिट करके तो चले गए, लेकिन उन्होंने हमें इन्फॉर्मेशन भी दिया नहीं। वो हमारे स्टाफ से हमारा जो लोकल वॉलंटियर्स लोग हैं उन्होंने हमें इन्फॉर्मेशन दिया है, और रेलवे डिपार्टमेंट से हमें इसका तुरंत कोई इन्फॉर्मेशन मिला नहीं।